ব্যবসা আমরা করবো। সাধারণ মানুষের কাছে 60 থেকে 70 লক্ষ মানুষ জড়িত, এরা বেকার হয়ে যাবে, এরা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এর সাথে কর্মচারী আছে, ফ্যামিলি আছে, বাচ্চারা আছে। তাদের দিকে আপনারা তাকান, তাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনারা আমাদের কথা শুনুন এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমার নাম নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফরেস্ট অ্যাসোসিয়েশন। কম দামে পারবে কোন ফলটা খেতে পারবে, মানে সরকার কি কোনটাতে কমিয়েছে? এখানে আপনার খেজুরের ক্ষেত্রে বেশ কয়েকটা ভ্যারাইটিতে সরকার করেছে, যেগুলো দুবাই খেজুর, জাহিদি খেজুর, আপনার আলজেরিয়ান খেজুর, বেশ কিছু খেজুরে সরকার পুনর্মূল্যায়ন করছে এবং ট্যাক্স ব্যাটের ক্ষেত্রে 25% অ্যাভারেজ কমিয়েছে এবং কিছু ক্ষেত্রে ট্যারিফকে পুনর্মূল্যায়ন করছে, যেটা মানুষের জন্য, ভোক্তাদের জন্য, সাধারণ ভোক্তাদের জন্য অনেক সহজলভ্য। এটা আমাদের ব্যবসায়ী ভাইয়েরা এই বিষয়ে যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা আমদানি সরকার আগেভাগে সিদ্ধান্ত তুলে নিয়েছি। সেজন্য আমরা তাদের ফলের ব্যাপারে আমরা 9 তারিখের পর থেকে আন্দোলন করে যাচ্ছি, কারণ আমরা মানুষ 90% মুসলমান মানুষ কষ্ট পাবে। সরকার যাতে বিব্রত অবস্থায় না পড়ে, আমরা আমাদের কারণে দেশের মানুষ হিসেবে আমরা সরকারকে সহায়তা করতে চাই আর আমাদের ব্যবসা বাণিজ্যকে আমরা টিকিয়ে রাখতে চাই। আপনারা যে আমদানি করেন কোন দেশ থেকে? মূলত ফলগুলি আমাদের দেশে সাধারণত ইন্ডিয়া থেকে আসে, ইজিপ্ট থেকে আসে, চায়না থেকে আসে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় অনুসারে। সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এবার কি কোনো নতুন দেশকে যুক্ত হচ্ছে কিনা আপনাদের এই ফল আমদানি? জি, এটার সাথে আর কয়েকটা দেশ যোগ হচ্ছে, যেমন পাকিস্তান যোগ হচ্ছে। পাকিস্তানের সাথে যেহেতু আপনার শিপের যোগাযোগ করছে, তো সেক্ষেত্রে পাকিস্তান থেকেও এখানে আমাদের আমদানি। ফল আমদানির ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা এখন বর্তমানে কী অবস্থায় আছে? আপনারা যেহেতু আমদানির ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এটা কোনো ব্যারিয়ার আমার পাইনি। আমদানি স্বাভাবিকভাবে চলছে, এখানে মানে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে আপনি মনে করেন এই ফলকে, তাজা ফলকে সবচেয়ে বড় সমস্যা করে রাখছে গত সরকার, যেটা করছে লাক্সারি আইটেম, বিলাসবহুল পণ্য হিসেবে রাখছে। অথচ আপনি কি চিন্তা করছেন, এই যে কমলা, আপেল, এগুলো মানুষের একটা নিত্য পণ্য। আপনি একটা রুগীকে খাওয়াতে হবে, আপনার ছেলেকে খাওয়াতে হবে, আপনার বৃদ্ধ মাকে খাওয়াতে হবে, সেই জিনিসকে তারা করে রাখছে লাক্সারি আইটেম, যেটা লিপস্টিক বা কোনো গোল্ড বা ডায়মন্ড এই সমস্ত বিষয়কে করবে। কিন্তু তারা ওই সমস্ত বিষয় এতটুকু করে নাই। কিন্তু এটার উপর কেন তাদের এত কম বুঝলাম না। 100% দিয়ে আপনি এলসি দিতে হয়। এবং দেখেন এই সরকার আসার পর এই যে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা 15% প্লাস হয়ে গেছে, ওইখানেও আমাদের কী হয়ে গেল, অনেক টাকা বেড়ে গেল খরচের ক্ষেত্রে। তারপর দেখেন 2022 থেকে 2024 আপনার ইউএসডি কারেন্সি এক্সচেঞ্জ রেট ছিল 85 টাকা, সেই টাকাটা হয়ে গেল প্রায় 150 টাকা প্লাস। এভাবে করে আমাদের যে পরিমাণ খরচ বেড়ে গেছে, সেই পরিমাণ আমরা বাজারে ওই মূল্যে মাল বিক্রি করতে পারতেছি না। অতএব আমরা যেটা আশা করি, সরকার এই সমস্ত বিষয়গুলো মূল্যায়ন করবেন। গত সরকারের দেখানো পথে যাতে না চলেন, কারণ গত সরকারের যারা আমলারা ছিল, তারা সরকারকে শুধুমাত্র খুশি করার জন্য অন্যায্যভাবে ভোক্তাদেরকে না দেখে, ওদের কোনো কল্যাণ চিন্তা না করে বিভিন্ন রকম ট্যারিফ, ভ্যাট এবং ট্যাক্স বাড়িয়েছে, যেটা আমাদেরকে অলরেডি কষ্টের সম্মুখীন করেছে। আমরা আশা করব ভোক্তাদের দিকে চেয়ে সরকার আমাদের উচ্চমূল্যের ট্যারিফ এবং উচ্চমূল্যের শুল্কায়নগুলো বন্ধ করবে। থ্যাংক ইউ। ব্যবসা আমরা করবো। সাধারণ মানুষের কাছে 60 থেকে 70 লক্ষ মানুষ জড়িত, এরা বেকার হয়ে যাবে, এরা ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এর সাথে কর্মচারী আছে, ফ্যামিলি আছে, বাচ্চারা আছে। তাদের দিকে আপনারা তাকান, তাদের দিকে তাকিয়ে, আমাদের দিকে তাকিয়ে, সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনারা আমাদের কথা শুনুন এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমার নাম নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফরেস্ট অ্যাসোসিয়েশন।